হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনফোব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ইরানের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল ফাত্তা ১ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর প্রথমবার যদি আমাদের ভিডিওটি আপনারা দেখে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। রাশিয়া এবং চীনের পর প্রথম কোনো মুসলিম রাষ্ট্র হিসেবে ইরান তাদের প্রথম হাইপারসনিক মিসাইল ফাত্তা এর সফল পরীক্ষা চালিয়েছে। আর এ বিষয়ে সতর্ক অবস্থানে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। ইরান তাদের মিসাইল সক্ষমতা দিন দিন বৃদ্ধি করে চলছে। ইতোমধ্যে সামরিক বিশ্লেষকরা ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে সতর্ক করেছে। তারা আরও বলেছে যে ইরান স্পষ্টতই দেখানোর চেষ্টা করছে যে তাদের কাছে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা দ্বারা মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে এমনকি ইউরোপেও আঘাত করতে সক্ষম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে এক বিবৃতিতে তেহরানের সক্ষমতার বিষয়ে হুঁশিয়ারি করে। পশ্চিমা বিশ্লেষকদের মতে ইরান মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে তাদের সক্ষমতা সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিতে চায়। ইরান চলতি বছরে হাইপারসনিক মিসাইলের বেশ কয়েকটি সফল পরীক্ষা চালিয়েছে এবং এ সকল পরীক্ষার মাধ্যমে ইরান তাদের মিসাইল ভান্ডারকে আরও সমৃদ্ধ করেছে। পৃথিবীর যে সকল দেশ হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ইরান সেই সকল দেশের সাথে টেক্কা দিতে চায় বলে বিশ্লেষক মত। তবে চলুন বন্ধুরা, এই ভিডিওতে আমরা যে সকল বিষয় সম্পর্কে সংক্ষেপে জানবো তার প্রথমেই রয়েছে হাইপারসনিক মিসাইল কি, বিশ্বের কোন কোন দেশের কাছে এই বিশেষ মিসাইল ব্যবস্থা রয়েছে, ইরানের তৈরি ফাত্তা 1 এবং এর আপগ্রেড ভার্সন ফাত্তা 2 হাইপারসনিক মিসাইল কতটা শক্তিশালী। প্রথমে আলোচনা করা যাক হাইপারসনিক মিসাইল কি। হাইপারসনিক মিসাইল হলো সেই সকল মিসাইল যার গতি শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি, যা প্রতি মিনিটে প্রায় 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। হাইপারসনিক মিসাইল ম্যাক 5 গতিতে ছুটতে পারে এবং এটি মোস্টলি ম্যানুভারেবল, অর্থাৎ এটি তার চলার গতিপথ পরিবর্তন করতে সক্ষম। হাইপারসনিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল থেকে আলাদা। এর ম্যানুভার করার ক্ষমতা অনেক বেশি। এটি যে কোনো সময় তার চলার পথকে পরিবর্তন করতে পারে। এখন জানা যাক হাইপারসনিক মিসাইলের কত প্রকার। হাইপারসনিক মিসাইল মূলত 2 প্রকার। প্রথমটি হাইপারসনিক গ্লাইড যান এবং দ্বিতীয়টি হলো হাইপারসনিক ক্রুজ মিসাইল। হাইপারসনিক গ্লাইড যান এটি রকেট থেকে উৎক্ষেপণ করা হয়। পরবর্তীতে এটি রকেট থেকে আলাদা হয়ে ম্যাক 5 গতিতে ছুটে চলে। আর দ্বিতীয়টি হাইপারসনিক ক্রুজ মিসাইল, এটি উচ্চ গতির ইঞ্জিন দিয়ে চলে এবং এটি যে কোনো সময় দিক পরিবর্তন করতে সক্ষম। বন্ধুরা, এখন জানা যাক কোন কোন দেশের কাছে এই হাইপারসনিক মিসাইল রয়েছে। হাইপারসনিক মিসাইলের মালিকের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় অবস্থানে রয়েছে চীন, চতুর্থ অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া এবং সবশেষে এই তালিকায় যুক্ত হয়েছে ইরান। এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশ যেমন জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত সহ বিভিন্ন দেশ এই প্রযুক্তি অর্জনের বিভিন্ন রকম প্রজেক্ট বা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। ইরানের তৈরি ফাত্তা হাইপারসনিক মিসাইল সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব এখন। ফাত্তা 1 এটি মূলত ইরানি হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ইসলামিক গার্ড কর্পস দ্বারা তৈরি। এটি 2023 সালে 6 জুন প্রথম উন্মোচিত হয়। ফাত্তা শব্দের অর্থ হলো বিজয়কারী, অর্থাৎ বিজয় আনয়নকারী। আইআরজিসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ক্ষেপণাস্ত্রটির গতিবেগ প্রায় ম্যাক 14 থেকে 15। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের নিচে এবং উপরে চালনা করতে সক্ষম। তিনি আরও বলেছেন যে এটি ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা সমস্ত ব্যবস্থা লঙ্ঘন করতে সক্ষম। সাথে তিনি এটাও যোগ করে বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে এটিকে বাধা দিতে সক্ষম একটি সিস্টেম তৈরি করতে প্রায় কয়েক দশক সময় লাগতে পারে। ফাত্তা 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করা হয় 2023 সালে 6 জুন। পরবর্তীতে ফাত্তা 1 এর আপগ্রেড ভার্সন ফাত্তা 2 একই বছরের নভেম্বর মাসে উন্মোচন করা হয়। ফাত্তা 1 হাইপারসনিক মিসাইলের স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যায়। প্রথমত টাইপ, এটি হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর প্রস্তুতকারী দেশ ইরান। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
and avoid নকশা করে detection by radar. ইসলামী বিপ্লবী These গার্ড কর্পস। capabilities, এই especially the ক্ষেপণাস্ত্র gliding ব্যবস্থাটি ability প্রথম and high উন্মোচন করা হয় maneuverability, allow 2023 access সালের to distant 6 জুন। targets with এই high ক্ষেপণাস্ত্রের precision. Also, these missiles are মোট economically দৈর্ঘ্য viable due to their relatively 11.5 lower cost মিটার, এর compared to ব্যাস conventional 80 defense সেন্টিমিটার। systems. These টোটাল advances, ওয়েট however, also 4000 bring থেকে challenges. The 4600 first and most কেজি। important challenge এই is the need to ক্ষেপণাস্ত্রটি ensure সলিড strategic ফুয়েল দ্বারা চালিত। এর অপারেশনাল রেঞ্জ 1400 কিলোমিটার। এই হাইপারসনিক মিসাইলের সর্বোচ্চ গতি ম্যাক 14 থেকে ম্যাক 15। এটি যে ওয়ারহেড বহন করে তার দৈর্ঘ্য 3.6 মিটার এবং ওয়ারহেডের ওজন প্রায় 1000 কেজি। সাথে এটি প্রায় 500 কেজি ওজনের বিস্ফোরক পদার্থ বহন করতে পারে। পরবর্তীতে ফাত্তা 1 এর আপগ্রেড ভার্সন ফাত্তা 2 হাইপারসনিক মিসাইলের রেঞ্জ 1400 কিলোমিটার থেকে বাড়িয়ে 2000 কিলোমিটার করার ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য সহ ইউরোপ ইরানের হামলার আওতায় আসবে। ইরানের তৈরি হাইপারসনিক মিসাইল বায়ুমণ্ডলের ভিতরে এবং বাহিরে চালনা করতে সক্ষম, আর এসব মিসাইল ক্রুজ মিসাইলের মতো গতিপথ পরিবর্তন করতে পারে। পাশাপাশি উচ্চ গতিসম্পন্ন হয় এ ধরনের মিসাইল আটকানো প্রায় অসম্ভব। উপসাগরীয় দেশ ইরান দিন দিন ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, ফলে তারা আঞ্চলিক সুপার পাওয়ারে পরিণত হয়েছে। ইরান এখন কঠিন ও তরল উভয় জ্বালানি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র তৈরি করছে। পাশাপাশি ইরান এখন তাদের নিজস্ব রকেটে করে মহাকাশে স্যাটেলাইট স্থাপনের অর্জনের সক্ষমতাও দেখিয়েছে। বন্ধুরা, এই ছিল ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল ফাত্তা 1 এর সংক্ষিপ্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ইরান কি প্রযুক্তি এবং প্রগতিগত উন্নয়ন করে সকল প্রকার অর্থনৈতিক স্যাংশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান কি পারবে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের চোখে চোখ রেখে সামনের দিকে এগিয়ে যেতে এবং তাদের এই অর্জনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হতে পারবে? আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।